আসসালামু আলাইকুম। প্রথমে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের পর্বে কমন দুটি সেমাই রেসিপি শেয়ার করব। ঈদ উপলক্ষে সবার ঘরে কম বেশি মিষ্টি ডেজার্ট তৈরি করে থাকি, তার মধ্যে সেমাই অন্যতম। আজ এক পদের সেমাই দিয়ে দুটি ভিন্ন স্বাদের সেমাই রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে জর্দার সেমাই রান্না করব। এর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম কলের সেমাই। আর এটা কোনো প্যাকেটজাত কলের সেমাই না, এটা খোলা যে সেমাইটা পাওয়া যায় ওই সেমাইটা নিয়েছি 200 গ্রাম। আপনারা প্যাকেটের সেমাই দিয়েও করতে পারেন। সেমাইটা আমি 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের ছোট ছোট টুকরা করে নিচ্ছি। বেশি টুকরা করব না, পরে যখন রান্না করব সেমাইটা আরও ভেঙে যাবে। সেমাইটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি। আমি তেল আর ঘিয়ের সমন্বয়ে সেমাইটা রান্না করব। আপনার ইচ্ছে করলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে কাঠবাদাম, পেস্তা আর কিশমিশ। দিয়ে দিব হাফ কাপ ফ্রেশ নারকেল। এবার চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, জাস্ট একটু ভেজে নিব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। যখন সেমাইয়ের সাথে ভাজবো তখন এগুলো আরেকটু ভাজা হয়ে যাবে। অল্প কিছুক্ষণ ভাজার পর যখন নারকেলের পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব সেমাই। এখানে আমি পুরো সেমাইটা একেবারে দিব না, অর্ধেকটা সেমাই এখন দিব আর অর্ধেকটা সেমাই পরে দিব। তো অল্প কিছুক্ষণ সেমাইটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা লোতে রেখে পুরো রান্নাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়ালে আপনার সেমাইটা পুড়ে যাবে, কালচে হয়ে যাবে দেখতে, আর খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো চামচ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো সুন্দর হবে আপনার সেমাইটা ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। আর ভাজাটা ভালো না হলে সেমাইটাও গলে যেতে পারে, ভালো হবে না। তো সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি ছোট এক বাটির থেকে কিছুটা কম চিনি দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর কিছুটা পানি ছাড়বে আর সেমাইটাও সফট হবে। চিনির সাথে সেমাইটা মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমার 1 কাপ পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আবারও ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একবারে কমিয়ে লোতে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। আপনারা ইচ্ছে করলে লবণটা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে ভালো। উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা খুলেই সেমাইটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সেমাইটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আর 2 মিনিট ভেজে নিব। আর এর ফাঁকে ফাঁকে যে মশলাটা দিয়েছিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, তা তুলে নিচ্ছি। তো সেমাইটা হওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি। এমনিতেই আমার সেমাইটা খুবই ঝরঝরে হয়েছে, তারপরও আমি কাঁটা চামচ দিয়ে একটু খুলে নিচ্ছি। আজকের এই জর্দা সেমাইটা খুবই সফট আর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক অনেক মজার হয়ে থাকে। ঈদ স্পেশাল করে নিতে পারেন, যারা নতুন তারাও ভিডিওটি ফলো করে পারফেক্ট জর্দা সেমাই রেসিপিটি করে নিতে পারেন। আর পরিবারের সবার কাছে এটা খুবই ভালো লাগবে। এবার শিরকুরমা করে নিব। এর জন্য 1 বাটি সেমাই নিয়েছি আর সেমাইটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে তেল ব্যবহার করা যাবে না, ঘি বা ঘির পরিবর্তে বাটার দিতে পারেন। তো সেমাইটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর সুন্দর একটি অ্যারোমা বেরিয়ে আসবে আর সুন্দর একটি গোল্ডেন কালার আসলে চুলা থেকে নামিয়ে নেব। সেম প্যান চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 বাটি লিকুইড দুধ।
আর ছোট এক বাটি গুঁড়া দুধ দিব, দুধটাকে আর একটু ঘন করার জন্য। এবার চামচ দিয়ে নেড়েচেড়ে গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল, 2টা এলাচ, সুঘ্রাণের জন্য 1 টেবিল চামচ করে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এবার চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দুধটা আমি বেশিক্ষণ জাল করব না। যখন 3-4টা বলক চলে আসবে তখন সেমাইটা দিয়ে দিব। দুধটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। বলক আসার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই। সেমাইটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিব। যখন সেমাইটা সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব। সেমাইটা এরকম ঘনত্ব আছে, পাতলা দেখাচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই সেমাইটা ঠান্ডা খেতে ভালো লাগে। সেমাইটা ফ্রিজে নরমালে রেখে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। কিছুটা বাদাম আর বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ঈদ স্পেশাল 2টি সেমাই করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।